বিডিআর হত্যাকাণ্ডে জবানবন্দি দিলেন পলাতক নানক ও মির্জা আজম। বিএনপির শর্তে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে বললেন সার্জিস। যশোরে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার। খুলনা বিভাগে থামছেই না বাল্যবিবাহ। দক্ষিণ কোরিয়ায় ট্রেন চালককে করা হলো শ্রমমন্ত্রী। দর্শক, আমাদের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজন। পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান জানিয়েছেন, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশন 2 জন পলাতক আওয়ামী নেতা জবানবন্দি দিয়েছেন। এই 2 নেতা ইমেইলে জবানবন্দি দেন। তারা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম। প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাতে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। সার্জিস আলম তার পোস্টে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর 10 বছরের মেয়াদে বিএনপি একমত। তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না। অর্থাৎ তিনি শর্ত সাপেক্ষে সেটা বলেছেন। দীর্ঘ পোস্টে সার্জিস বলেছেন, বিএনপি যদি এই শর্ত দেয় যে হয় প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ 10 বছর অথবা এনসিসি, তাহলে এখানে দেশের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে। বিএনপি হয়তো মনে করছে তারা তো অবধারিত ক্ষমতায় আসবে, তাই সবাই মিলে এনসিসি গঠন করে তাদের নির্বাহী ক্ষমতা হ্রাস করার চেষ্টা করছে। কিন্তু বিএনপির উচিত নিজেদের ক্ষমতার জায়গায় না দেখে নিরপেক্ষ পজিশনে থেকে দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া। ইভেন তারা নিজেদের বিরোধী দলের জায়গায় রেখেও এই বিষয়টি ভাবতে পারে, কারণ একটি দল তো সবসময় ক্ষমতায় থাকবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলার সদর উপজেলার দেয়ারা ইউনিয়ন বিএনপির 3 নেতাকে বহিষ্কার করেছে যশোর জেলা বিএনপি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির যশোর জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এই তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন দেয়ারা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহ আলম সাগর, সদস্য আমিন উদ্দিন ও দেয়ারা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন। দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তৎপরতার পরও খুলনা বিভাগে 10 জেলায় বাল্যবিবাহ থামছেই না। এসব জেলায় গত 6 মাসে 604টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। বাল্যবিবাহের ঝুঁকির শীর্ষে সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, খুলনা ও যশোর। বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির 4th কোয়ার্টারের সভায় এসব তথ্য জানানো হয়। বুধবার অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবপ্রসাদ পালের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, গত 6 মাসে সবচেয়ে বেশি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে সাতক্ষীরা জেলায় 116টি। এরপর রয়েছে বাগেরহাট 93টি, ঝিনাইদহে 81টি, খুলনায় 68টি ও যশোরে 63টি। এছাড়া কুষ্টিয়ায় 56টি, চুয়াডাঙ্গায় 42টি, নড়াইলে 34টি, মেহেরপুরে 26টি ও মাগুরায় 25টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। বিশ্বকে এক অনন্য নজির দেখালো দক্ষিণ কোরিয়া। দেশটির নতুন সরকারের শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এক ট্রেন চালককে। ঐতিহাসিক এই সিদ্ধান্তে দেশবাসীর প্রশংসায় ভাসছে দেশটির সরকার। নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে-মিয়ং এখন সরকার গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এক্ষেত্রে বড় চমকি দেখিয়ে ট্রেন চালক কিম ইয়ং-হুনকে শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আমরা আশা করি হুন দুর্ঘটনা হ্রাস, হলুদ খাম আইন সংশোধন সহ 4.5 দিনের কর্মসপ্তাহ বাস্তবায়ন সহ শ্রমজীবী মানুষের অধিকার শক্তিশালীকরণে ভূমিকা পালন করবেন।
দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো ট্রেন চালককে শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো। 57 বছর বয়সী ট্রেন চালক কিম ইয়ং হুনের শ্রমিক সংগঠনের সংগঠক 1 দশকের অভিজ্ঞতা রয়েছে। কিম হলেন কোরিয়ার বৃহত্তম শ্রমিক গোষ্ঠী KCTU এর সদস্য, যা দেশটির প্রায় 12 লাখ শ্রমিকের প্রতিনিধিত্ব করে এবং বিভিন্ন সময় শ্রমিকদের অধিকার রক্ষার্থে রক্ষণশীল সরকারের বিরুদ্ধে ধর্মঘট সহ অন্যান্য কর্মসূচি পালন করেছে। দেখিয়ে ট্রেন চালক কিম ইয়ং হুনকে শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আমরা আশা করি হুন দুর্ঘটনার হ্রাস, হলুদ খাম আইন সংশোধন সহ 4.5 দিনের কর্মসপ্তাহ বাস্তবায়ন সহ শ্রমজীবী মানুষের অধিকার শক্তিশালীকরণে ভূমিকা পালন করবেন। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো ট্রেন চালককে শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো। 57 বছর বয়সী ট্রেন চালক কিম ইয়ং হুনের শ্রমিক সংগঠনের সংগঠক 1 দশকের অভিজ্ঞতা রয়েছে। কিম হলেন কোরিয়ার বৃহত্তম শ্রমিক গোষ্ঠী KCTU এর সদস্য, যা দেশটির প্রায় 12 লাখ শ্রমিকের প্রতিনিধিত্ব করে এবং বিভিন্ন সময় শ্রমিকদের অধিকার রক্ষার্থে রক্ষণশীল সরকারের বিরুদ্ধে ধর্মঘট সহ অন্যান্য কর্মসূচি পালন করেছে। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 26 জুনের রাশিফল। মেষ রাশির আজ শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে, ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং অকারণ ব্যয় পরিহার করুন। বৃষ রাশির আর্থিক দিক ভালো যাবে, কোনো আশা পূরণ হতে পারে, সাংগঠনিক কাজে সুফল পাবেন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। মিথুন রাশির কর্ম পরিবেশ অনুকূলে থাকবে, কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন, পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে এবং পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। কর্কট রাশির সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে, উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে এবং পেশাগত দিক ভালো যাবে। সিংহ রাশির কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে, রিপুকে সংযত না রাখতে পারলে বদনাম হতে পারে। কন্যা রাশির আজ দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, অবিবাহিতদের কারো কারো বিয়ের যোগ রয়েছে, গুরুত্বপূর্ণ কাজে ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। তুলা রাশির ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে এবং আহারে বিহারে সতর্ক থাকুন। বৃশ্চিক রাশির প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকতে পারে, প্রণয় প্রস্তাবে সাড়া পাওয়ার সম্ভাবনা আছে, সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। ধনুরাশির অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে, পারিবারিক পরিবেশ অনুকূলে থাকতে পারে এবং কোনো প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। মকর রাশির নতুন আত্মীয় লাভের যোগ আছে, কাজকর্মে উৎসাহ বোধ করবেন। কুম্ভ রাশির আর্থিক দিক ভালো যাবে, প্রাপ্তি যোগ আছে, মূল্যবোধ সমুন্নত রাখতে হবে, কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। মীন রাশি নিজের কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন, শরীর ভালো থাকবে, ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন এবং দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ